দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন। এরপর জানিয়ে দিব রাশিয়ার হুমকি মোকাবেলায় ৩ লাখ সৈন্যকে উচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছে ন্যাটো। এদিকে লোহিত সাগরে ইয়েমেনিদের জাহাজে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার পাল্টা ব্যবস্থা নিল রাশিয়া। আরও জানিয়ে দিব পশ্চিমাদের চোখ রাঙানি দিয়ে কিউবায় রুশ পারমাণবিক যুদ্ধজাহাজ। সর্বশেষ জানিয়ে দিব দুই দেশের মধ্যে যাত্রীবাহী ফেরি চালু করতে চায় বাংলাদেশ শ্রীলঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন। ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহর সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হওয়ার জবাবে দেশটিতে দ্বিতীয় দিনের মতো হামলা অব্যাহত রয়েছে। লেবাননকে উত্তর ইসরায়েলে ১৫০টি রকেট ছোড়ার পর অধিকৃত গোলান মালভূমি ও আপার গ্যালিলির বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের দৈনিক মারিভের বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের শহর জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। বিকেলের দিকে লেবানন থেকে প্রায় ৪০টি রকেট ছোড়া হয়। লেবানন সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সাফেদ সহ ইসরায়েলি শহরের উপরে অসংখ্য রকেট প্রতিহতের ফুটেজ সম্প্রচার করেছে ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে, ক্ষেপণাস্ত্রের শার্পলেনের আঘাতে ২ জন আহত হয়েছে। এছাড়া খোলা জায়গায় রকেট আঘাত হানলে বেশ কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে। তবে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। রাশিয়ার হুমকি মোকাবেলায় ৩ লাখ সৈন্যকে উচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছে ন্যাটো। রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ৩ লাখ সৈন্যকে উচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো। বৃহস্পতিবার জোটের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর হামলার পরিপ্রেক্ষিতে ন্যাটো জোটের নেতারা মাত্র ১ মাস সময়ের মধ্যে মোতায়েন করা যেতে পারে এমন সৈন্য সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছিল। নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর ওই কর্মকর্তা বলেছেন, মিত্রদের কাছ থেকে পাওয়া প্রস্তাবনা আমাদের সৈন্য প্রস্তুত রাখার সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। এই সৈন্যদের বিষয়ে মিত্ররা আমাদের বলেছে, এখন পর্যন্ত উচ্চ প্রস্তুতির স্তরে থাকা আমাদের সৈন্যদের যে কোনো সময়ে পাওয়া যেতে পারে। রাশিয়ার সম্ভাব্য যে কোনো ধরনের হামলার দ্রুত প্রতিক্রিয়া জানাতে ন্যাটোর বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে সৈন্যদের প্রস্তুত রাখা হয়েছে। গত বছর জোটের শীর্ষ এক সম্মেলনে সদস্য দেশগুলোর মাঝে এই বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর প্রথমবারের মতো এই পরিকল্পনা হাতে নেয় ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা এই জোটের প্রত্যেক সদস্য মস্কোর আক্রমণের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেবে সেই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য ছিল সমঝোতায়। লোহিত সাগরে ইয়েমেনিদের জাহাজে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। লোহিত সাগরে আবারও জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ১৩ জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটি গ্রিসের মালিকানাধীন। হামলার কারণে জাহাজটিতে পানি ঢুকে যায়, পরে এটিকে উদ্ধার করা হয়। এ হামলার ঘটনায় দায় স্বীকার করেছে হুতিরা জানিয়েছে, হামলার শিকার জাহাজটির নাম টিউটর। কয়লাবাহী জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। জাহাজটি হামলার কারণে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে, ড্রোনের হামলায় জাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার ফলে জাহাজের ইঞ্জিন রুমের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া জাহাজে পানি উঠতে শুরু করেছে। এর আগে ব্রিটিশ নৌবাহিনীর সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা জানায়, বুধবার ১২ জুন তারা হোদাইদা
ঝিনাইদহ বন্দর থেকে প্রায় 66 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি জাহাজে হামলার খবর পেয়েছে তারা। নাম প্রকাশ না করার শর্তে গ্রিসের এক কর্মকর্তা বলেন, জাহাজটিতে আকাশ ও সমুদ্রপথে দুবার হামলা করা হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার পাল্টা ব্যবস্থা নিল রাশিয়া। ডলার ও ইউরোর লেনদেন বন্ধ করে দিয়েছে রাশিয়ার প্রধান শেয়ার ও মুদ্রা বাজার মস্কো এক্সচেঞ্জ। যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পরই এ পদক্ষেপ নেওয়া হলো। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার ওয়াশিংটনের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে মস্কো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি কেবল রাশিয়ার প্রধান শেয়ার ও মুদ্রা বাজারে নয়, বরং একই সঙ্গে মস্কো এক্সচেঞ্জ বৈদেশিক মুদ্রা লেনদেনের নিকাশঘর হিসেবেও কাজ করছে। সে কারণে মার্কিন নিষেধাজ্ঞাকে একটি বড় আর্থিক শাস্তি হিসেবে দেখাচ্ছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বুধবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে বলেছে, মস্কো এক্সচেঞ্জ গ্রুপের বিপক্ষে নেওয়া যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে মার্কিন ডলার ও ইউরোভিত্তিক সম্পদের লেনদেন ও নিষ্পত্তি স্থগিত থাকবে। রাশিয়ায় বৈদেশিক মুদ্রা কেনা এবং এর লেনদেন করার সক্ষমতাকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে সাধারণত দেশটির সরকার ও পুরো রুশ সমাজে শক্ত প্রতিক্রিয়া হয়। রাশিয়ার অর্থনীতি কেমন করছে তার একটি প্রধান সূচক হলো মুদ্রার বিনিময় হার। সোভিয়েত ইউনিয়নের পতনের পরের 3 দশকে দেশটির মুদ্রা রুবেলের অনেকবার অবমূল্যায়ন হয়েছে। এ নিয়ে রুশ সমাজে ভয় রয়েছে, ফলে অনেক রুশ নাগরিক পশ্চিমা মুদ্রায় তাদের অর্থ সঞ্চয় করতে পছন্দ করেন, আর অর্থনৈতিক সংকটের সময় তারা রুবল বিক্রি করে দেন। পশ্চিমাদের চোখ রাঙানি দিয়ে কিউবায় রুশ পারমাণবিক যুদ্ধজাহাজ। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে ক্যারিবিয়া দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ কিউবায় পৌঁছেছে রুশ পারমাণবিক যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে 90 মাইল দূরে হাভানা বেতে জাহাজগুলো নোঙর করেছে। বৃহস্পতিবার 13 জুন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিতে পরিচালিত একটি ডুবোজাহাজ ও একটি রণতরী সহ 4টি জাহাজের একটি নৌবহর কিউবায় পৌঁছেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে এমন নৌবহর পাঠানোয় এটিকে রাশিয়ার সামরিক শক্তির প্রদর্শন বলে ধারণা করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাডমিরাল গোরস্কত নামের একটি এবং কাজাক নামের একটি যুবজাহাজ এ বহরে রয়েছে। এগুলোর প্রত্যেকটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, জিরকন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহনে সক্ষম। জাহাজগুলো এর আগে আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো যুদ্ধ জাহাজেই পরমাণু অস্ত্র থাকবে না, তাই কিউবায় অবস্থানকালে রাশিয়ার যুদ্ধ জাহাজ ওই অঞ্চলে কারো জন্য হুমকি হবে না। আন্তর্জাতিক আইন মেনেই ওই যুদ্ধ জাহাজগুলো হাভানায় আসছে। দুই দেশের মধ্যে যাত্রীবাহী ফেরি চালু করতে চায় বাংলাদেশ শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের মধ্যে যাত্রীবাহী বাণিজ্যিক ফেরি চলাচল শুরু করতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের মধ্যে ইতোমধ্যে এ সম্পর্কিত আলোচনাও শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। তিনি বলেছেন, গত 9 জুন নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশ শ্রীলঙ্কা রুটে ফেরি চলাচল সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে তার। এক্স বার্তায় বিক্রম সিংহে বলেন, নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের অবসরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। সেই আলোচনায় শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং সম্ভাব্য বিনিয়োগ সহ বিভিন্ন ইস্যু এসেছে। শ্রীলঙ্কার কৃষি ব্যবস্থাপনায় উন্নয়ন করতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা। এ খাতে বিনিয়োগ করতে বাংলাদেশের বিনিয়োগকারীদের উৎসাহিত করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশের কৃষি ব্যবস্থা পর্যবেক্ষণ করতে আমি শিগগিরই শ্রীলঙ্কার কৃষিবিদ ও বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ পাঠাবো।